لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء، سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق، ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار، قل قد جاءكم رسل من قبل بالبينات بالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين. فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير، كل نفس ذائقة الموت، كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا، وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء، واتبعوا رضوان الله، والله ذو فضل عظيم. والله ذو فضل عظيم. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد،
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجتا، ولا دينا إلا قضيتا، ولا مريضا إلا شفيتا، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সুজুদ হামদ সানা আদায় করছি যে মহান রব্বে করিম আল্লাহ তাআলা আমাদেরকে আজকে 14তম রমাদানের এই দিনে সলাতুজ জোহর আদায় করবার পর 12তম পারার 4র্থ পারার 12তম ক্লাসের রিভিউ এবং 13তম ক্লাসের রেগুলার এই ক্লাসে বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি গতকালের রিভিউ ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। فانقلبوا بنعمة আর তারা ফিরে আসলো, ফানকালাবু তারা ফিরে আসলো, বিনিআমাতিম মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে রহমত ও ফদল এবং ফদল নিয়ে। লাম ইয়ামসাসহুম সু এতে অনিষ্ট তাদেরকে কিছুই স্পর্শ করে নাই। লাম ইয়ামসাসহুম তাদেরকে স্পর্শ করে নাই, টাচ করে নাই, সু অমঙ্গল। واتبعوا رضوان الله واتبعوا আর তারা অনুসরণ করেছে, মেনে চলেছে, রিদওয়ান আল্লাহ আল্লাহর রাজি খুশি। তারা আল্লাহর রাজি খুশি মেনে চলেছে। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম আল্লাহ তিনি হলেন যু ফাদলিন ফদলওয়ালা, আজিম মহা ফদলওয়ালা। উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজয় বরণ করেছে। পরাজয় এটাও একটা জয়। পরাজয় মুসলমানদের এটাও একটা কি জয়। মুসলমানদের স্লোগান হলো কি, বাঁচলে গাজী মরলে শহীদ। তার মানে ওই যে আমরা বাংলা ভাষায় বলি না,
যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। তো ইমানদার যারা, তারা আল্লাহর রাহে কাজ করবে, কোরবান করবে জীবন, টাকা পয়সা, অর্থবিত্ত, সময়। এতে তারা যদি জয় হয়, এটা ভালো। জয় না হলেও তাদের লস নাই, পরাজয় হলেও তাদের কি নাই, লস নাই। তার মানে মরলে শহীদ। আর শহীদের মর্যাদা তো আমরা গতকালও বললাম, পরশুদিনও বললাম। আর বাঁচলে কি, গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। হক কথা বলতে গিয়ে, হক বাস্তবায়ন করতে গিয়ে, হকের পক্ষে লড়তে গিয়ে আপনি যদি মরেন, আপনাকে বলা হবে শহীদ। আর আপনি যদি ওখান থেকে ফিরে আসেন, আপনাকে বলা হবে কি, গাজী। তাহলে মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। فانقلبوا بنعمة من الله فانقلبوا অতএব তারা ফিরে এসেছে। ওই যে উহুদের যুদ্ধ থেকে মুসলমানেরা কতজন, 700 জন। কতজন, 700 জন তো যুদ্ধের ময়দানে ছিল, 300 জন তো আগেই তারা ফিরে আসছে। তো 700 জন থেকে তো 70 জন শাহাদাত বরণ করেছে, তার মানে আর রইল কতজন, 640 জন। তার মধ্যে আহত আছে, অসুস্থ আছে, ক্লান্ত শ্রান্ত। এই তাহলে 640 কতজন, 640 জন। 640 জন এরা এ ফানকালাবু। 70 জন হলে 640 না, 630। 600 কতজন, 30 জন। 630 জন, এই 630 জন হলো ফানকালাবু। সুবহানাল্লাহিল আযীম। 630 জন কি, ফানকালাবু। এই 630 জন এরা হলো ফানকালাবু। ফানকালাবু, তারা ফিরে এসেছে। দেখেন, আল্লাহু আকবার কাবীরা, সংখ্যা কিন্তু একেবারেই কম। 700 জন, 300 জন বিদায় নিয়েছে, রইল কত, 700। 700 থেকে 70 জনকে উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তাহলে রইল কত, 630। আর ওদের কত, 3000। এই 630-এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ফানকালাবু, তারা ফিরে এসেছে উহুদের ময়দান থেকে বিনিআমাতিম মিনাল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে তারা পেয়েছে নিয়ামত। সুবহানাল্লাহ। তার মানে যুদ্ধে পরাজয় এটাও নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হকের উপরে থাকলে সাময়িক পরাজয় হলেও, এটা তো, আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? তাছাড়া আমাদের ইমান দুর্বল। এই জন্য আক্ষেপ করার, মন খারাপ করার কোনো কারণ আছে বলেন? আল্লাহ তাআলা বলছেন বিনিআমাতিম মিনাল্লাহি ওয়া ফাদল, তারা যুদ্ধের ময়দান থেকে ফদল এবং নিয়ামত নিয়ে ফিরে এসেছে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। ওই যে মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم তাদেরকে স্পর্শ করেনি সুউন, কোনো অমঙ্গল, ক্ষতি, তাদের লস তাদেরকে টাচ করে নাই। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে রিদওয়ানাল্লাহ, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, তারা অনুসরণ করেছে রিদওয়ানাল্লাহ, واتبعوا رضوان الله واتبعوا, আর তারা অনুসরণ করেছে রিদওয়ান আল্লাহি, আল্লাহর রাজি, আল্লাহর খুশি তারা অনুসরণ করেছে। আল্লাহর রাজি, আল্লাহর খুশি তারা অনুসরণ করেছে। واتبعوا رضوان الله, আল্লাহর রাজি খুশি তারা অনুসরণ করেছে। আবার আল্লাহর পরিচয়টা দেওয়া হচ্ছে, ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, আল্লাহ তিনি হলেন যু ফাদলিন, ফদলওয়ালা।
আজিজু ফদল, আল্লাহ হলেন ফদল ওয়ালা। ফদলটা কেমন? আজিম, মহা ফদল, অনেক বড় ফদল। যে উহুদের যুদ্ধে কাফেরদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিহত হয়েছে 20 জন, 20 থেকে 22 জন, 20 থেকে 22 জন। ইন্নামা যালিকুমুশ শাইতান, ইন্নামা নিশ্চয়ই, যালিকুমুশ শাইতান এই শয়তান, নিশ্চয়ই এই শয়তান, প্রকৃতপক্ষে সেই তো শয়তান যে ইউখাউবিফু আউলিয়াহু, তার বন্ধুদেরকে সে ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব ওই শয়তানকে ভয় করবে না। ওয়াখাফুনি, কেবল আমাকেই ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো কেবল আমাকে ভয় করো। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা, ওয়ালা ইয়াহজুনকা, আর যেন আপনাকে চিন্তিত না করে। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা, ওই সকল মানুষ, ইউসারিউনা ফিল কুফরি, যারা কুফরের দিকে ধাবিত হয়, অগ্রসর হয়, কুফরের দিকে যেতে যেতে তারা হাবুডুবু খায়, অর্থাৎ কুফরের দিকে যারা প্রতিযোগিতা করে, যাদের দিবা নিশি রাত দিন সর্বদা, দিবা নিশি রাত সর্বদা যারা কুফরের দিকে যেতে প্রতিযোগিতা করছে, এরা যেন, এদের কর্মকাণ্ড যেন আপনাকে, ওয়ালা ইয়াহজুনকা, আপনাকে যেন দুঃখের মধ্যে নিক্ষেপ না করে, চিন্তার মধ্যে যেন আপনাকে ঢেলে না দেয়। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারে নাই। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইয়াদুরুল্লাহ শাইআ, এ যারা কুফরি করে, কুফরির কাজে প্রতিযোগী যারা, প্রতিযোগিতায় লিপ্ত যারা আছে, তাহলে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে নাই। কাফেরদের কতজন যুদ্ধ করতে আসছিল? 3,000, 3,000। মুসলমানদের 1,000, কাফেরদের 3,000। মুসলমানদের 1,000 থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 মুনাফিক আগে সরে গিয়ে ছিটকে পড়েছে, সরে গিয়েছে। আর রইল কত? 700। 700 থেকে 70 জন শাহাদাত বরণ করেছে। আর রইল কত? 630। এই 630-এর ব্যাপারে এই আজকের এই আলোচনা এখান থেকে শুরু হয়েছে। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, যারা কুফরি করে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, আল্লা ইয়াজআলা লাহুম, আল্লা ইয়াজআলা লাহুম, যে আল্লাহ তাআলা তাদের জন্য রাখতে চান না, হাজ্জান ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো অংশ নাই। দুনিয়াতে তারা যতটুকু পাওয়ার ততটুকুই পাবে। দুনিয়াতে তারা যতটুকু পাওয়ার, ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান, আল্লা ইয়াজআলা লাহুম, যেন তারা কি, যেন তাদের জন্য না থাকে কোনো অংশ, যেন তাদের জন্য না থাকে কোনো অংশ। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরা, আখিরাতে যেন তাদের জন্য কোনো অংশ না থাকে। আল্লাহ তাআলা এটা চান, আল্লাহ তাআলা এটা চান যেন তাদের জন্য আখিরাতে কোনো অংশ না থাকে, কোনো অংশ যেন না থাকে। আল্লাহ তাআলা এটা চান। ওয়ালাহুম আযাবুন আযীম, তাহলে আখিরাতে তাদের জন্য কি থাকবে? এই যে থাকবে আখিরাতে, ওয়ালাহুম আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য থাকবে আযাবে আযীম, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি আখিরাতে তাদের জন্য থাকবে। ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইশতারাবু,
নিশ্চয়ই যারা ইশতারাবু, নিশ্চয়ই যারা ক্রয় করে আল কুফরা কুফরিকে বিল ঈমান ঈমানের বদৌলতে, ঈমান বিসর্জন দিয়ে, ঈমান বাদ দিয়ে যারা কুফরিকে গ্রহণ করে, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইশতারাবু ক্রয় করে আল কুফরা কুফরিকে বিল ঈমান ঈমান বিসর্জন দিয়ে, লা ইয়াদুরুল্লাহ শাইআ তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক আযাব, ওয়ালাহুম আযাবুন আলীম। ولا يحزنك الذين كفروا ولا يحسبن الذين كفروا ولا يحسبن ولا يحسبن আর যেন কিছুতেই মনে না করে আল্লাযীনা কাফারু যারা কুফরি করে, দুনিয়াতে যারা কুফরি আচরণ করে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধান জীবনে, সমাজে, দেশে, সর্ব জায়গায় কায়েম করতে হবে, এটা যারা প্রয়োজনীয়তা অনুভব না করে, এটাই হলো কুফরি। কুফর মানে কি? কাফারা ইকফর মানে অস্বীকার করা। তো আল্লাহর বিধান যারা অস্বীকার করে, তার মানে এটা যে আল্লাহর বিধান, এটা যে পালন করতে হবে, এটা তাদের মাথার মধ্যে নাই, এটাই কুফরি। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ولا يحزنك الذي ولا يحسبن الذين كفروا ولا يحسبن الذين كفروا ولا يحسبن الذين كفروا ولا يحسبن আর যেন মনে না করে আল্লাযীনা কাফারু যারা কুফরি করে, তারা যেন মনে না করে, তারা যেন মনে না করে, কারা? যারা কুফরি করেছে, তারা যেন এটা মনে না করে, তারা যেন এটা মনে না করে যে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আন্নামা নিশ্চয়ই আমরা নুমলি লাহুম যে তাদের জন্য আমরা অবকাশ দিয়ে রেখেছি, যে এটা খায়রুল লাহুম এটা তাদের জন্য উত্তম, এই জিনিসটা যেন তারা মনে না করে। অর্থাৎ যারা কুফরি করছে তাদের দুনিয়ার কত সুন্দর জীবন চলছে, তাদের, তারা দিব্যি সুস্থ, তাদের কোনো অসুস্থতা নাই, তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, তাদের কত পাওয়ার, এই এত কিছু দেওয়া, এটাকে যেন তারা কোনোভাবে খায়রুন লিআনফুসিহিম নিজেদের জন্য কল্যাণের কারণ মনে না করে। তাহলে এটা আমি কেন দিই? ইন্নামা নুমলি লাহুম আমি তাদেরকে যে এই দুনিয়ার এই সুযোগ সুবিধাগুলো দিয়ে অবকাশ দিয়ে যাচ্ছি, কেন দিচ্ছি? লিয়াজদাদু ইসমা যেন তাদের অপরাধ আরো বাড়ে, অপরাধ যেন আরো বাড়ে, অপরাধ যেন আরো বাড়ে। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওয়ালাহুম আর তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন লাঞ্ছনাদায়ক আযাব, যে আযাবটা তাদেরকে লাঞ্ছনা দিবে। আযাব একটা আছে জেনারেল আযাব, আর একটা হলো লাঞ্ছনাদায়ক আযাব। কাউকে কাউকে যদি মনে করেন যে হাত বেঁধে পুলিশে নিয়ে গেল, তাহলে এটা হলো একটা শাস্তি। আর একটা হলো যদি হাত দুটো পিছন দিয়ে বাঁধে, তাহলে এটা শাস্তিটা আর একটু লাঞ্ছনাদায়ক না? এটা আরো কি লাঞ্ছনাদায়ক। কাউকে হাত বেঁধে সামনের দিকে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে, কিন্তু এখন হাত বেঁধে পিছনের দিকে তাকে হাঁটাচ্ছে, তাহলে এটা আরো লাঞ্ছনাদায়ক না? এই মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিথা মিনাত তাইয়্যিব, মা কানা আল্লাহ, মা কানা আল্লাহু যে আল্লাহ তাআলা এমন নন যে লিয়াযারাল মুমিনিনা, মুমিনেরা তো আজকে পরাজয় বরণ করছে, এই যে বদরের যুদ্ধ থেকে আসছে, তাহলে আল্লাহ তাআলা এমন নন যে মুমিনদেরকে এই যে অবস্থায় আছে এই অবস্থায় ছেড়ে দিবেন। তার মানে এরা আজীবন পরাজয়ের গ্লানি নিয়ে ঘুরবে, পরাজয়ের
মালা তাদের গলায় ঝুলানো থাকবে, আল্লাহ তাআলা মুমিনদেরকে এই অবস্থা ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা মোটেও এমন নন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই পরাজয়কে এক সময় বিরাট জয় আকারে তাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন, মা কানা আল্লাহু, আল্লাহ তাআলা এমন নন যে লিয়াযারাল মুমিনিনা, তিনি মুমিনদেরকে ছেড়ে দিবেন, আলা মা আনতুম আলাইহি, ও মুমিনেরা তোমরা এখন যেই অবস্থায় আছো, তোমরা আজীবন সব সময় পরাজয়ের গ্লানি গলায় নিয়ে হাঁটবে তা হতে পারে না। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, হাত্তা যতক্ষণ না ইয়ামিজাল খাবিসা, অর্থাৎ আল্লাহ তাআলা খাবিস জিনিসটাকে আলাদা করে দিবেন, মিনাত তাইয়্যিবি, ভালো জিনিস থেকে, ভালোকে মন্দ থেকে, মন্দকে ভালো থেকে, দুইটাকে তিনি আলাদা আলাদা করে দিবেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়ব, এবং আল্লাহ তাআলা এমন নন যে লিয়ুতলিয়াকুম, তিনি তোমাদেরকে দিবেন আলাল গায়বি, গায়েবের সংবাদাদি। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তোমাদেরকে গায়েবের বিষয়গুলো জানিয়ে দিবেন, মানে এমনিতে আল্লাহ তাআলা হঠাৎ করে তোমাদেরকে গায়েবের সংবাদ আকাশ থেকে ঢেলে দিবেন, এমন নয়। ওয়ালাউ মা কানাল্লাহু লিয়ুতলিয়া, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়া, ওয়ামা কানাল্লাহ, আর আল্লাহ তাআলা নন যে তিনি তোমাদেরকে গায়েবের বিষয়গুলো ঢেলে দিবেন, জানিয়ে দিবেন, বরং ওয়ালাকিন্নাল্লাহ, বরং আল্লাহ তাআলা ইয়াজতাবি, তিনি মনোনীত করেন, মির রুসুলিহি, তার রসুলদের মধ্য থেকে, মাইয়াশাউ, যাকে চান তাকে, ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, ফাআমিনু বিল্লাহ, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদের প্রতি ঈমান আনো, ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, আর যদি তোমরা ঈমান আনো, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ঈমান আনো তাকওয়া অবলম্বন করো। ঈমান আনা মানে আল্লাহকে সব জিনিসের, আমার এই হত্তা কর্তা, আমার স্রষ্টা, আমার খালেক, আমার মালেক, আমার হুকুমদাতা, আমার বিধানদাতা মেনে নেওয়া, এটা হলো কি ঈমান। ওয়া তাত্তাকু, এবং সর্ব জায়গায় আল্লাহর বিধানগুলো পালন করে চলা, সর্ব জায়গায় আল্লাহর বিধানকে মেনে চলা, সর্ব জায়গায় আল্লাহর বিধানকে মেনে চলা। যদি চলো তাহলে কি হবে, ফালাকুম আজরুন আযীম, ফালাকুম, তোমাদের জন্য রয়েছে, আজরুন আযীমুন, বড় রকমের প্রতিদান তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজরুন আযীম কাদের জন্য? যারা ঈমান এনেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে। আর তাকওয়া মানে কি? বেঁচে থাকা, এটা হলো তাকওয়ার শাব্দিক অনুবাদ, রক্ষা করা, বেঁচে থাকা, সেবে থাকা। আর আরেকটু বড় সড়ো করে যদি বলতে চাই তাহলে আমরা বলবো যে আল্লাহ তাআলার নিষেধ থেকে দূরে থাকা, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলা। হুয়াল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর আদেশ বাস্তবায়ন করা, নিষেধ থেকে দূরে থাকা, এটাকেই বলা হয় তাকওয়া। এরকম যারা তাকওয়াবান হবে, ফালাকুম আজরুন আযীম, ফালাকুম আজরুন আযীম, ফালাকুম, তোমাদের জন্য রয়েছে, আজরুন আযীমুন, মহা প্রতিদান তোমাদের জন্য রয়েছে, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, ولا يحسبن الذين يبخلون، ولا يحسبن الذين يبخلون، ولا يحسبن الذين، আর যারা
ওয়ালা ইয়াহসাবান্না, আর যেন তারা মনে না করে, আল্লাযীনা যারা ইয়াবখালুনা, বখিলি করে, কৃপণতা করে, তারা যেন মনে না করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, আর যেন তারা মনে না করে, আল্লাযীনা যারা ইয়াবখালুনা, বখিলি করে, যারা বখিলি করে তারা যেন মনে না করে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যা দিয়েছেন, ওই জিনিসটা পেয়ে তারা যেন বখিল তারা বখিলি করে, আর যেন তারা এই বখিলিটাকে মনে না করে। হুয়া খায়রুল লাহুম, এটা হলো তাদের জন্য কল্যাণ, এটা হলো তাদের জন্য কল্যাণ। এই জিনিসটা যেন তারা মনে না করে। কারা? যারা বখিলি করে। যারা বখিলি করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সহায় সম্পত্তি, অর্থবিত্ত, ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদি দিয়েছে, এই এই জিনিসগুলোকে যেন হুয়া খায়রুল লাহুম, এরা এটাকে কল্যাণের কারণ মনে না করে। তার মানে এই অর্থ সম্পদ, টাকা পয়সা যারা বখিলি করে তাদের জন্য এটা কল্যাণের কারণ নয়। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য শার, অকল্যাণ, ক্ষতিকর। তাহলে দুনিয়াতে যারা কৃপণ, হারকিপটা যারা, এদের সহায় সম্পত্তিগুলো তাদের জন্য শাররুল লাহুম। আর যারা আল্লাহর পথে, আল্লাহর রাহে নিজেদের ধন দৌলত খরচ করে, তারা যত টাকা পয়সার মালিক হোক না কেন, এটা তাদের জন্য কি? খায়রুল লাহুম। সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর পথে আছি, আল্লাহর রাস্তায় আছি, আমাদেরকে আল্লাহ তাআলা যে সহায় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত দিয়েছেন, এটা আমাদের জন্য খায়ের। যেহেতু আমরা বখিলি করছি না, আমরা আল্লাহর রাহে কি করছি? প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে আমরা কি করছি? খরচ করছি। সেই জন্য সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু ইয়াউমাল কিয়ামা, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সাইয়ুতাওয়াকুনা, আর অচিরেই, সাইয়ুতাওয়াকুনা গলায় বেরি বানিয়ে পরানো হবে, মা বাখিলু বিহি তারা যা বখিলি করছে, ইয়াউমাল কিয়ামা কিয়ামত দিবসে। তাহলে যারা দুনিয়াতে বসে বসে বখিলি করে, এই মাল সম্পদ গুলো তাদের গলায় বেরি পরানো হবে। নাউজুবিল্লাহ। ওই যে কালকে বলেছিলাম না, যারা দুনিয়াতে জাকাত দেয় না, দিবে না, হাসরের ময়দানে ওই মাল তার গলায় সাপ আকারে পেঁচানো থাকবে, আর সে বলবে, কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা, আমি তোমার বাড়ি, আমি তোমার গাড়ি, আমি তোমার ব্যাংকের ডিপিএস, আমি তোমার ব্যাংকের ডিপোজিট, আমি তোমার প্লট, আমি তোমার প্লট, আমি তোমার মিল কারখানা, আমাকে না তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, জাকাত দাও নাই, এই বলে বলে সে কামড়াতে থাকবে, আনা মালুকা ওয়া আনা ওয়া আনা কানজুকা, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সাইয়ুতাওয়াকুনা তাদের গলায় এটাকে পেঁচিয়ে পরানো হবে। কি পরানো হবে? মা বাখিলু বিহি, দুনিয়াতে যারা কৃপণতা করেছে, জাকাত দেয় নাই। কি দেয় নাই? জাকাত দেয় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। এই জন্য যারা জাকাত দেয় না আমাদের মধ্য থেকে, তাদেরকে বোঝানো দরকার। এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি আশা করি সবাই একেবারে গনে গনে হিসাব করে কাগজে কলমে জাকাত দেন ইনশাআল্লাহ, আমি আশা করি। আর যদি একটু গাফলতি করে থাকেন, এখন থেকে না, একেবারে কড়ায় গন্ডায় হিসাব করে করে জাকাত দিবেন। বেশি যাক 2 টাকা, কম যেন না যায়। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব বা সত্ত্বাধিকারী মালিকানা আল্লাহর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
বসির। আল্লাহু আর আল্লাহ তাআলা হলেন বিমা তা'মালুনা তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ হলেন খাবীরুন তিনি সব খবর রাখেন। জি আলহামদুলিল্লাহ, এবার আমরা আসি আজকের রেগুলার ক্লাসে। আলহামদুলিল্লাহ। لقد سمع الله قول التي تجاد لقد سمع الله لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। لقد অবশ্যই সামিআ শুনেছেন, আল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন, কাওলা কথা, আল্লাযীনা তাদের যারা ইহুদি, ইহুদিদের কথা শুনেছে আল্লাহ তাআলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহুদিদের কথা শুনেছেন। লাকাদ সামিআ আল্লাহ লাকাদ সামিআ আল্লাহু লাকাদ সামিআ আল্লাহু লাকাদ অবশ্যই সামিআ শুনতে পেরেছেন, আল্লাহু আল্লাহ কাউলাল্লাযীনা ক্বালু তাদের কথা যারা বলেছে। কাদের কথা? ইহুদিদের কথা। কাদের কথা? ইহুদিদের কথা আল্লাহ তাআলা শুনেছেন, যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন ফাকীরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন ফকির দরিদ্র। এটা ইহুদিরা বলেছে। ইহুদিরা বলেছে নিশ্চয় আল্লাহ তাআলা কি তিনি হলেন দরিদ্র। ইন্নাল্লাহা ফাকির আল্লাহ হলো দরিদ্র, যেহেতু আল্লাহ তাআলা যাকাত চাইছে। যাকাত চায় কে? দরিদ্ররাই তো, তাই না? অভাবীরা, অসহায় যারা, নিম্নবিত্ত যারা, খেতে পারে না, চলতে পারে না, চিকিৎসা করতে পারে না, তারাই তো যাকাত চায়। তো এই জন্য ইহুদিরা বলল আল্লাহ যেহেতু যাকাত চাইছে আমাদের কাছে, অতএব তিনি হলেন ফাকির, দরিদ্র। নাউজুবিল্লাহি মিন যালিক। কি চমৎকার যুক্তি না? কি চমৎকার যুক্তি তাদের, যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের কাছে যাকাত চেয়েছেন অতএব তিনি দরিদ্র, দরিদ্র বলেই তো যাকাত চেয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্নাল্লাহা ফাকির আল্লাহ দরিদ্র, এই জন্যই তো তিনি যাকাত চেয়েছেন। ইন্নাল্লাহা ফাকির আল্লাহ দরিদ্র, এই জন্য তিনি যাকাত চেয়েছেন। শতকরা 2.5 টাকা, 1,00,000-এ 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা। ওয়ানাহনু আগনিয়া আর আমরা হইলাম ধনী, আমরা হলাম ধনাঢ্যবান মানুষ। আল্লাহ হলেন গরিব, ফকির, দরিদ্র, এই জন্যই তো তিনি যাকাত চেয়েছেন। এবার আল্লাহ তাআলা বলছেন সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক। সানাকতুবু অচিরেই আমি লিখে রাখবো তাদের এই সমস্ত হিসাব নিকাশ কথাবার্তা। মা ক্বালু তারা যা বলেছে, ইহুদিরা, ইহুদিরা যা বলে এগুলো কিন্তু আমি ঠিকই লিখে রাখছি। সানাকতুবু মা ক্বালু ইহুদিরা যা বলে আমি কিন্তু সেটা লিখে রাখছি। ওয়া কাতলাহুমুল আমবিয়া এবং তাদেরকে হত্যা করার বিষয়, তারা যে নবীদেরকে হত্যা করেছে এই বিষয়টাও আমি লিখে রেখেছি। তারা যা বলছে এটা আমি লিখে রাখবো, এবং তারা যে নবীদেরকে হত্যা করেছে ওই বিষয়টাও আমি লিখে রাখছি। ওয়াকাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন ন্যায়ভাবে ব্যতীত, অর্থাৎ অন্যায়ভাবে, অন্যায়ভাবে, অন্যায়ভাবে যারা কি করছে? নবীদেরকে হত্যা করেছে। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক ওয়ানাকুলু আর আমরা বলবো যুকু তোমরা আস্বাদন করো আযাবাল হারিক দহনের শাস্তি। হারিক মানে দহন, দহনের শাস্তি তোমরা কি করো? আস্বাদন করো। দহন মানে আগুন, আগুনের শাস্তি তোমরা কি করো? আস্বাদন করো। আগুনের শাস্তি তোমরা কি করো? আস্বাদন করো। আগুনের শাস্তি তোমরা কি করো? আস্বাদন করো। وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق আগুনের শাস্তি আস্বাদন কর।
যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, যালিকা এটা এই জন্য যে, যালিকা এটা এই জন্য যে, বিমা কদ্দামাত আইদিকুম, বিমা কদ্দামাত যা অগ্রে পাঠিয়েছে, আইদিকুম তোমাদের হাত, তার মানে তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে এটা এই দহনের শাস্তি তোমরা আস্বাদন করো। وأن الله ليس بظلام للعبيد وأن الله আর আল্লাহ তাআলা নন বিজল্লামিন তিনি জালেম। ওয়ান আল্লাহ লাইসা বিজল্লামিন, আল্লাহ তাআলা জালিম নন, লিল আবিদ বান্দাদের প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন। لقد سمع الله قول الذين قالوا لقد سمع অবশ্যই শুনেছেন আল্লাহ আল্লাহ قول الذين قالوا তাদের কথা যারা বলেছে, কি বলেছে? ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ হলেন ফকির। যারা বলেছে আল্লাহ ফকির, আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন। যারা বলেছে আল্লাহ দরিদ্র ফকির, আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু, আর আমরা হলাম আগনিয়া ধনাঢ্যবান। সানাকতুবু চিরে আমি লিখে রাখবো মা ক্বালু তারা যা বলেছে তা, ওয়াকাতলাহুম এবং তাদের হত্যা, আল আম্বিয়া নবীদেরকে, বেগাইরি হাক্কিন অন্যায়ভাবে, ওয়াযুকু ওয়া নাকুলু আর আমি বলি, যুকু আযাবাল হারিক দহনের শাস্তি আস্বাদন করো, ভোগ করো, উপভোগ করো, স্বাদ নাও। কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এই জন্য যে, বিমা কদ্দামাত আইদিকুম তোমাদের হাত যা কামাই করেছে সেই জন্য। ওয়া আন্নাল্লাহা, আর নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন বিজল্লামিল লিল আবিদ বান্দাদের প্রতি তিনি মোটেও জুলুমকারী নন। وأن الله ليس بظلام للعبيد الذين قالوا إن الله عهد إلينا الذين قالوا ইহুদিরা আরো বলে, আল্লাযীনা যারা ক্বালু বলে, অর্থাৎ ইহুদিরা আরো বলে, কি বলে? الذين قالوا إن الله عهد إلينا الذين قالوا إن الله عهد إلينا الذين قالوا নিশ্চয়ই যারা বলে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আহিদা ইলাইনা আল্লাহ তাআলা আমাদের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এরাই সে লোক যারা বলে আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এই মর্মে যে, আল্লাহ নুমিনা, এই যে দেখেন ইহুদিরা কি কত বড় আল্লাহর নামে মিথ্যাচার, যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই মর্মে যে, আল্লাহ নুমিনা লিরাসূলিন আমরা কোন রাসূলের উপরে বিশ্বাস আনবো না, যে রাসূলে আমাদের কাছে আসুক, যে রাসূলে আমাদের কাছে আসুক ওই রাসূলের উপরে আমরা ঈমান আনবো না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, হাত্তা যতক্ষণ না ইয়াতিয়ানা আমাদের কাছে আসে বিকুরবানিন কোন কোরবান, এই যে কোরবান আরবি শব্দ, যতক্ষণ না আমাদের কাছে কোনো কোরবানি আছে, তাকুলুহুন নার ওই কোরবানিটাকে আগুন এসে খেয়ে ফেলবে। আগেরকার যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কোরবানির বিধান ছিল উৎকৃষ্ট মানের গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো কোরবান দিয়ে একটা মরুভূমি বা একটা খালি ময়দানে রেখে আসতো, পরে আসমান থেকে আগুন এসে ওইটাকে জ্বালিয়ে দিত। যদি জ্বালিয়ে দিত তাহলে বুঝে নেওয়া হতো, বোঝা যেত যে ওই সংশ্লিষ্ট ব্যক্তির কোরবানি কবুল হয়েছে, ওই সংশ্লিষ্ট ব্যক্তির কি কোরবানি কি হয়েছে, কবুল হয়েছে। তাকে তারা দাহ্য কোরবানি বলতো। মানে দাহ্য মানে কি, ওই যে যেটাকে
দহন করা মানে যেটাকে আগুন দিয়ে জ্বালানো হয়, এই আগুন দিয়ে জ্বালানো কোরবানি, আগুন দিয়ে জ্বালানো কোরবানি। তো তারা ওই আগেরকার যুগের সেই কথাটা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরবানির সিস্টেমটা পরিবর্তন হয়েছে, যে কোরবানি দেবো আমরা আল্লাহর জন্য উৎকৃষ্ট প্রাণী বছরান্তে, কিন্তু ওইটা আবার আমরাই ভোগ করব, আমরাই কি করব, এটা ভোগ করব। তাকুলুহুন্নার, আগুন আসবে, বিকোরবান এ হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, আমাদের কাছে একটা কোরবানি আসবে মরু ময়দানে, তাকুলুহুন্নার, যেই কোরবানিটাকে আগুন এসে কি করবে, খেয়ে ফেলবে। কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, কুল, হে নবী আপনি বলে দেন, কাদ জাআকুম, তোমাদের কাছে নিশ্চয় এসেছে, রাসূলুম মিন ক্বাবলি, আমার পূর্বেও তো বহু রাসূল। কে বলে এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কাফেররা, মুশরিকরা, শোনো, হে আহলে কিতাব, তোমরা যারা আছো, আমার আগেও তো তোমাদের কাছে রাসূল আসছে, তাই না? কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়িনাতি, সুস্পষ্ট নিদর্শন নিয়ে, ওয়াবিল্লাযী কুলতুম, এবং তোমরা যেটা চাচ্ছ সেটা নিয়েও তো এরকম রাসূল আগে আসছিল। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, এবার নবী বলেন, তাহলে কেন তোমরা ওই সকল নবীদেরকে হত্যা করলে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কেন তোমরা ওই সকল নবীদেরকে কি করলে? ওই সকল নবীদেরকে হত্যা করতে গেলে। তাহলে এটা সত্যি ছিল আগুন এসে নিয়ে যেত, হ্যাঁ এটা সত্যি ছিল, এটা সত্যি ছিল খাদিজা, এটা সত্যি ছিল। তখন কোরবানি কবুল হওয়ার কাইফিয়ত বা ধরন ছিল এটাই। তো তারা নবীর যুগে এসে বলছে যে আমরা নিশ্চয় আল্লাহ আমাদের কাছে ওয়াদা দিয়েছেন যে আমরা কোন রাসূলের প্রতি ঈমান আনবো না যতক্ষণ না তিনি একটা কোরবানি দিবেন, আর আকাশ থেকে একটা কিছু আসবে, এসে ওই কোরবানির পশুটাকে, জন্তু জানোয়ারকে কি করবে, খেয়ে ফেলবে। এমন সিস্টেম না হওয়া পর্যন্ত আমরা কি করব না, আমরা আল্লাহ নুমিন আলী রাসূলিন, কোন রাসূলকে মানব না। কুল কাদ জাআকুম, হে নবী আপনি বলে দেন, কাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, রুসুলুম মিন ক্বাবলি, আমার পূর্বের বহু রাসূল, বিল বায়িনাত, তারা এসেছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে, ওয়াবিল্লাযী কুলতুম, ওয়াবিল্লাযী, এবং ওই কাফের, কুলতুম, যে বলেছে, অবিল্লাযী কুলতুম, অবিল্লাযী কুলতুম, হে নবী আপনি বলে দেন আমার পূর্বেও তো বহু রাসূল এসেছে, অবিল্লাযী কুলতুম, আর ওই নবী রাসূলদের ব্যাপারেও তো তোমরা এমন কথা বলেছ। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, তাহলে বলো এই সকল নবীদেরকে তোমরা কেন হত্যা করলে যদি তোমরা প্রকৃত পক্ষে কি হয়ে থাকো, সাদিকিন হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো। ফাইন কাযাবুকা, হে নবী তারা যদি আপনাকে অস্বীকার করে, মিথ্যাবাদী বানায়, বানাতে দেন, ফাকাদ কুযিবা, তাহলে শোনেন শোনেন, এই যে নবীদেরকে মিথ্যা বলা এটা নতুন কোনো কথা না। হে নবী, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আপনি শুনে রাখেন, নবীদেরকে মিথ্যা বলা এটা নতুন কোনো কাহিনী নয়। যত নবী যত রাসূল এসেছে সবাইকে মিথ্যাবাদী বানানো হয়েছে সমাজে। তার মানে তার মানে তার মানে হলো ভিউ অফ সোসাইটি, অল নবী এন্ড রাসূল মিথ্যাবাদী, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে না, যে সমাজের দৃষ্টিকোণ থেকে সকল নবী ছিল মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, সকল রাসূল ছিল কি, মিথ্যাবাদী। কারণ সমাজের অধিকাংশ মানুষ তাদেরকে কি বলেছে, মিথ্যাবাদী বলেছে, জাদুগ্রস্ত বলেছে, সাহের বা গণক বলেছে, তারপরে মাজনুন বলেছে, আরো এরকম কত কথা। ফাইন কাযাবুকা, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আপনাকে অস্বীকার করে, তারা যদি আপনাকে মিথ্যা বলে, তারা যদি আপনাকে অস্বীকার করে, তাহলে আপনার মন খারাপ করবার কোনো কারণ নাই। ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যারা ছিল রাসূল, নবী, তাদের সবাইকেই ধরে 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 অস্বীকার করা হয়েছে, মিথ্যাবাদী বলে চালিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। তার মানে তাদের দৃষ্টিতে একজন নবী রাসূলও সত্যবাদী নাই।
তো এখন আজকের এই সমাজেও আমাদের মধ্যে এরকম একটা শ্রেণী আছে, তাদের কাছে এই দুনিয়াতে কেউ ভালো না। মিলে কিনা দেখেন তো। ওরাও ভালো না, ওরাও ভালো না, ওরাও ভালো না, ভালোকে ভালো হলাম আমি, যেহেতু আমি আরবের হুরমা খাজুর, আমি ছাড়া আর কেউ ভালো না। এই একটা মানসিকতা কিছু মানুষের আছে। কেউ ভালো না, কাকে সাপোর্ট দিব, কেউ ভালো না। তা আপনি তো ভালো, তা আপনি ভালো একটা কিছু করেন, আপনি তো ভালো, আপনি ভালো কিছু একটা করেন। ফাইন কাযাবুকা, ও নবী, তারা নিশ্চয়ই আপনাকে যদি অস্বীকার করে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, আপনার মন সংকুচিত হওয়ার কোনো কারণ নাই। আপনার আগে যত নবী যত রাসূল এসেছে সকলকেই মিথ্যাবাদী বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতটা কোরআনে এক জায়গায় নাই, এরকম সেম বাক্য বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আছে। তাদেরকে উপহাস করা হয়েছে, মিথ্যাবাদী বানানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে যারা ছিল তাদেরকে মিথ্যাবাদী বানানো হয়েছে। তার মানে মিথ্যাবাদী বানানো হয়েছে মানে কি? মিথ্যুক, মিথ্যুক বলা হয়েছে। তাহলে দেখেন, সুবহানাল্লাহিল আযীম, নবী রাসূলরাই তো হলো কি, নবী রাসূলুল্লাহ সবসময় ভালো ছিল। এরা হলো যুগের সারা মানে পুরো কুল কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এরা সেরা। অথচ এদেরকে কি বলা হচ্ছে? অথচ এদেরকে বলা হচ্ছে এরা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, এরা মিথ্যাবাদী। অথচ এরা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে, এরা কি পুরো সৃষ্টি জগতের মধ্যে এরা হলো নাম্বার ওয়ান। জাউ বিল বায়্যিনাত, তারা সুস্পষ্ট নিদর্শন সহ এসেছে। ওয়াজ-জুবুর, এবং আরো আরো সহিফা নিয়ে এসেছে। ওয়াল কিতাব, এবং বড় বড় কিতাব নিয়েও তারা এসেছে। কুল্লু নাফস, ওয়াল কিতাবিল মুনির, আলোদানকারী কিতাব নিয়ে তারা এসেছে। ওয়াল কিতাবিল মুনির, আলো দানকারী কিতাব নিয়ে তারা এসেছে। ওয়াল কিতাবিল মুনির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, যায়িকাতুল মাউত, সে কি করবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে। যার নফস আছে সেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যার নফস আছে, মানুষ না শুধু, মানুষ না শুধু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, যায়িকাতুল মাউত, তিনি প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা, আর দেওয়া হবে অবশ্যই, পূর্ণ করে দেওয়া হবে, পূর্ণ প্রতিফল দেওয়া হবে। উজুরাকুম, তোমাদের পুরস্কার, তোমাদের উজরত, তোমাদের পারিশ্রমিক পুরোপুরি দেওয়া হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। ফামান যুহজিহা, অতএব যাকে রক্ষা করা হবে, আনিন নার, ওই দিবসে যাকে আগুন থেকে রক্ষা করা হবে, তাকে ওয়া উদখিলাল জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যে আগুন থেকে মুক্তি পাবে সে জান্নাতে প্রবেশ করবে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, সেই হলো সফল। যাকে আগুন থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সুবহানাল্লাহ, সেই হলো কি সফল, সেই হলো কি সফল। ফাকাদ ফাজ, সেই হলো কি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন এটা নয়।
দুনিয়ার জীবন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী ছাড়া দুনিয়ার জীবন আর কিছুই নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ফাইন কাযাবুকা, তারা যদি আপনাকে মিথ্যা সাব্যস্ত করে, ফাকাদ কুযিবা, তাহলে তো মিথ্যা সাব্যস্ত করা হয়েছিল রসুলুন, এই যে বহু বচন, সকল রাসূলকে, মিন কাবলিকা, ও নবী মুহাম্মদ আপনি আসার আগে, আপনি আসার আগে যত নবী যত রাসূল দুনিয়াতে এসেছে তাদের সকলকেই এভাবে মিথ্যুক বানানো হয়েছে। জাউ বিল বাইয়িনাত, তারা তাদের কাছে বাইয়িনাত সহকারে এসেছে, দলিল, প্রমাণ, বরহান ও জুবুর, এবং ছোট ছোট কিতাবাদি, ওয়াল কিতাবিল মুনির, আলোকময় কিতাব নিয়ে সকলেই এসেছে, আলোদাতা কিতাব নিয়ে সকলেই এসেছে। আমাদের নবীকে তারা সত্যবাদী এবং বিশ্বাসী আল আমিন জানতেন, বাট মানতেন না। জানা তো ঠিক আছে, কিন্তু জানাই তো মুক্তির কারণ না। জানা তো মুক্তির কারণ না, মানা হলো মুক্তির কারণ। তো সুতরাং তারা জানতেন বাট মানতেন না। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের সবাইকে দেওয়া হবে তোমাদের প্রতিদান ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। ফামান যুহজিহা, অতএব যাকে সেভ রাখা হয়েছে, মুক্ত রাখা হয়েছে, আনিন নার, আগুন থেকে, ওয়া উদখিলাল জান্নাহ, তাকে জান্নাতে ঢুকানো হয়েছে, ফাকাদ ফাজ, আর যে জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতে ঢুকতে পেল, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ, সে কি হয়ে গেল? সফল হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন এটা নয়, ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন এটা হলো মাতাউন, উপভোগের একটা বিষয়, আল গুরুর, দোকার উপকরণের একটা বিষয়, ইল্লা মাতাউল গুরুর, এটা হলো দোকার সামগ্রী। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা লাতুবলাউন্না, অবশ্যই পরীক্ষা করানো হবে তোমাদেরকে, ফি আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের ব্যাপারে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জান সম্পর্কে, অর্থাৎ জান ও মাল, তোমাদের মাল সম্পর্কে আর তোমাদের জান সম্পর্কে, জীবন সম্পর্কে, টাকা পয়সা আর জীবন সম্পর্কে তোমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম, লাতুবলাউন্না, অবশ্যই পরীক্ষা করানো হবে তোমাদেরকে, ফি আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের ব্যাপারে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের জীবনের ব্যাপারে, মানে জীবনটা কোন কাজে লাগাও, টাকা পয়সাগুলো কোন কাজে লাগাচ্ছ, এগুলো সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, পরীক্ষার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এজন্য জীবন, জীবনের 1 মিনিট সময় কোথায় লাগালেন, জবাব দিতে হবে। জবাব রেডি করেন, আধা ঘন্টা সময় কার পিছনে লাগালেন, জবাব দিতে হবে। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না, অবশ্যই তোমরা শুনতে পাবে, মিনাল্লাযীনা উতুল কিতাব, মিনাল্লাযীনা, তাদের থেকে যাদেরকে, উতুল কিতাব, কিতাব দেওয়া হয়েছে, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, ومن الذين أشركوا أذى كثيرا، ومن الذين أشركوا أذى كثيرا، ومن الذين, এবং তাদের মধ্য থেকেও যারা আশরাকু, শিরিক করেছে, আযান কাসীরা, অনেক কষ্টদায়ক কথা, ওয়া ইন তাসবিরু, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, তাকওয়া অবলম্বন করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সবর করা, এই তাকওয়া অবলম্বন করা, এই দুইটা কাজ হলো মিন আজমিল উমুর, দৃঢ় সংকল্পের ব্যাপার।
মানে এটা মানে এটা খুব বড় ধরনের একটা কাজ। বড় ধরনের একটা কাজ হলো কি করা? সবর করা, তাকওয়া অবলম্বন করা। সবর, 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 সবর করা। আর দেখছেন, দেখছেন প্রত্যেক দিনের ক্লাসের মধ্যে প্রায়শই কি আসে? সবরের আলোচনা, তাই না? প্রায় সবরের আলোচনা। কিসের আলোচনা? সবরের আলোচনা। তার মানে ইমান মানেই হলো সবর। আপনার ইমান আছে, সবর নাই, তাহলে তো হলো না। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, লাতুবলাউন্না, লাতুবলাউন্না, অবশ্যই তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, ফি আমওয়ালিকুম, তোমাদের মাল সম্পদের ব্যাপারে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবনের ব্যাপারে। তার মানে জীবনটা কোথায় ব্যয় করছো? মাল সম্পদ কোথায় ব্যয় করছো? কার পিছনে গুড়গুড় গুড়গুড় করে ঘুরেছ? ওই দুনিয়ার নেতার পিছনে, অন্যায় নেতা যে অন্যায় কাম করার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছে, তার পিছনে তুমি ঘুরছো? ন্যায়বান নেতার পিছনে তুমি ঘোরো নাই। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না, তাহলে তোমাদেরকে পরীক্ষা করানো হবে তোমাদের মাল সম্পদ আর তোমাদের জীবনের ব্যাপারে। আর তোমরা শুনবে, ওয়ালা তাসমাউন্না, শুনতে পাবে, মিনাল্লাযীনা, মুশরিকদের মধ্য থেকে, উতু, মিনাল্লাযীনা উতু, ওই তাদের থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তোমরা তার থেকে, তাদের থেকে শুনতে পাবে, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, অমিনাল্লাযীনা, এবং যারা আশরাকু, শিরক করেছে, তাদের থেকেও তোমরা শুনতে পাবে। কি শুনতে পারবে? আযান কাসীরা, কষ্টদায়ক কথাবার্তা, পীড়াদায়ক, দুঃখজনক। তাহলে আমরা যারা ইমানদার, আমরা দুঃখজনক কথাগুলো কার থেকে শুনবো? যারা শিরক করেছে। আমরা যারা ইমানদার, আমরা দুঃখজনক কথাগুলো কাদের থেকে শুনবো? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এরা দুঃখজনক কথা বলে বলে আমাদেরকে দুঃখ দিবে। ওয়াইন তাসবিরু, এই দুঃখ পাওয়ার পরে যদি তোমরা সবর করো, দুঃখ পাওয়ার পরে, এই যে দুঃখ পাওয়ার পরে যে আলোচনাটা খেয়াল করেন, সিকোয়েন্সটা ধরেন আলোচনার। ওয়াইন তাসবিরু, দুঃখ ফেলে, দুঃখ পেলে, কিংবা যারা শিরক করে তাদের পক্ষ থেকে তোমাদের কাছে যদি দুঃখ আসে, আহলে কিতাবদের মধ্য থেকে যদি দুঃখ আসে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই অবস্থায় যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, আর এই অবস্থায় যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, ফা ইন্না যালিকা, নিশ্চয়ই এটা হলো, মিন আজমিল উমুর, বড় হিম্মতের কাজ, অনেক বড় হিম্মতের কাজ এটা, এই অবস্থায় সবর করা, তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে, কষ্ট পেয়ে সবর করছেন, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো চরম কষ্টদায়ক বিষয়। যে ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো দৃঢ় সংকল্পের কাজ, বড় হিম্মতের কাজ, বড় সাহসিকতার কাজ। এই অবস্থায় সবর করে লেগে থাকা, এই অবস্থা কি করা? সবর করে লেগে থাকা। এটা হলো বড় হিম্মতের কাজ, এটা হলো বড় কঠিন কাজ। فإن ذلك من عزم الأمور। জি আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত, এখানে এসে আমরা শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, আপনারা কুইজে অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ, কুইজ দেওয়া হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।